এবার আমরা পরবর্তী যে ম্যাথটা লিখবো সেগুলো হলো ইনভার্স ফাংশনের ম্যাথ, ঠিক আছে? দেখো এখানে sin ইনভার্স 2x এর একটা ম্যাথ আছে আর ওই পাশে tan ইনভার্স e⁻x এর একটা ম্যাথ আছে। ওকে ফাইন, প্যারা নাই, চিল। আচ্ছা, আমরা sin ইনভার্স x এর যে সূত্রটা মানে sin ইনভার্স s কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি পাওয়া যায় ভাইয়া? 1/√1 - x²। এটা আমরা আগে সূত্রে দেখে আসছি, সো এখন আর দেখাচ্ছি না। তাহলে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/√1 - x²। তাহলে এবার যদি আমি বলি sin ইনভার্স 2x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ওকে ফাইন। আচ্ছা দেখো এইখানে 2x কে আমরা কি ধরে নেব? x ধরে নেব। 2x কে আমরা কি ধরে নেব? x ধরে নেব, ঠিক আছে? তাহলে 2x কে x ধরে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে দেখো তো। তাহলে কি হয় পরের লাইনে করি, 1/√1 - এখানে x মানে কি 2x, 2x তার হোল স্কয়ার। বাট এইখানে 2x কি প্রকৃতপক্ষে x? 2x কি প্রকৃতপক্ষে x না? 2x তো প্রকৃতপক্ষে x না। তাহলে কি করতে হবে? 2x কে আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে কি আছে 1/√1 - 2x স্কয়ার করলে কি হয় 4x স্কয়ার, আর এখানে 2x কে অন্তরীকরণ করলে কি হয় 2, ঠিক আছে? তাহলে আমাদের অ্যানসার হবে 2/√1 - 4x স্কয়ার। এই যে 2/√1 - 4x স্কয়ার, এই নাম্বারটাই আমাদের অ্যানসার।